নেই ফসল রক্ষাকারী বাঁধ, ভোগান্তিতে ৮ গ্রামের মানুষ। মোহাম্মদ সোহেল মিয়ার প্রতিবেদন। ফসল রক্ষাকারী বাঁধ না থাকায় ভোগান্তিতে রয়েছে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সাতা ইউনিয়নের ৮ গ্রামের মানুষ। ডেমুরা, কদিম চাপারকোনা, ধোপাপাড়া, দক্ষিণ ডেমুরা, তীথন, গন্ধবপুর, দরুন সাহতা, গোপালপুর, ধোনাইখালী নদীর তীর ঘেঁষে অবস্থিত এই ৮টি গ্রাম। প্রতি বছর বোরো ধান আবাদের সময় গ্রামবাসীর সম্মিলিত চেষ্টায় ফসল রক্ষাকারী বাঁধ নির্মাণ করা হয়। জেলার পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন এই বিষয়ে অবগত হলেও মিলছে না স্থায়ী কোনো সমাধান। প্রতি বছর গ্রামবাসীদের নিজেদের উদ্যোগে ফসল রক্ষার্থে নির্মাণ হয় বাঁধ। বাঁধ নির্মাণে বিজ্ঞান ভিত্তিক জ্ঞানের অভাব এবং বর্ষার ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে যায় এসব। ফলে প্রতি বছরই লক্ষ লক্ষ টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয় এই ৮ গ্রামের বাসিন্দারা। এবার এলাকার সাবেক ইউপি সদস্য রতন মিয়ার উদ্যোগে চলছে বাঁধ নির্মাণের কাজ। বিষয় হচ্ছে ওনারা মুরব্বী যা বলছে, অনেক জায়গায় আমরা দৌড়াদৌড়ি করছি, ইউনি অফিস, ডিসি অফিস বা পানি উন্নয়ন বোর্ড, আমরা সব জায়গায় গেছি মুরব্বীদের সাথে নিয়ে। দরুন সাহায্যায় ফসল রক্ষাকারী এই বাঁধ নির্মাণ হলে রক্ষা পাবে ৮ গ্রামের প্রায় ৪০০ একর জমির ফসল। গ্রামবাসীদের প্রত্যাশা, অতি শীঘ্রই ফসল রক্ষাকারী বাঁধ নির্মাণে প্রশাসন ভূমিকা রাখবে। বৈশাখী ফসল হইতে অগ্রাহ্য ফসল পর্যন্ত আমরা গত বন্যায় অতি পানি প্রবাহিত হওয়ার কারণে কৃষক বাঁচলে বাঁচবে বাংলাদেশ। উপজেলা সাহতা ইউনিয়নের যে স্থানীয় জনসাধারণের দাবি রয়েছে বেড়িবাঁধ নির্মাণ বিষয়ে, সেটা আমরা অবগত হয়েছি। আর আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমরা আমাদের প্রাথমিকভাবে আমরা আমাদের যে হাওড় অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে খালিয়াদুড়ি, মোহনগঞ্জ এবং মদন, সেই উপজেলাগুলোতে আমাদের যে বাপাবু নিজস্ব বেড়িবাঁধ রয়েছে সেগুলো আমরা রক্ষণাবেক্ষণের কাজ ইতিমধ্যে শুরু করেছি। আমাদের বরাদ্দর স্বল্পতারও বিষয়টি আছে। তো যেহেতু আমাদের এখানে এই কাজগুলোর এগেনস্টে কোনো ধরনের বরাদ্দ নাই কিংবা কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল এই মুহূর্তে নাই, সুতরাং আমরা একটা প্ল্যানিং করেছি। প্ল্যানিংয়ের অংশ হিসেবে আমরা সেই জায়গাগুলো সরেজমিনে পরিদর্শন করব। পরিদর্শন করে স্থানীয় উপকারভোগী জনসাধারণ যারা রয়েছেন তাদের সাথে কথা বলে যদি তাদের সত্যিকারের বেড়িবাঁধের প্রয়োজন হয়, আমরা তাদের সেই প্রস্তাবনাটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। সেখান থেকে আমরা যদি কোনো ধরনের অনুমোদন পাই কিংবা আমরা ডিজাইন করতে পারি, সে আলোকে আমরা ব্যবস্থা গ্রহণ করব।